আমাদের মধ্যে দুর্বলতা কোথায়? আমরা যারা চোখের পানি ঝরাই, তারা ঘাম ও রক্ত ঝরাই না। যারা চোখের পানি ঝরাই তারা কি ঘাম রক্ত ঝরাই না। যারা ঘাম ও রক্ত ঝরাই তারা চোখের পানি ঝরাই না। যারা ঘাম রক্ত ঝরাই তারা কি ঝরাই না? চোখের পানি ঝরাই না। যখন চোখের পানি ও ঘাম ও রক্ত সমন্বয় হয়ে যাবে বুঝান নাই? যে দেখেন ওই ফিলিস্তিনের মধ্যে যারা রক্ত ঝরায়, ফিলিস্তিনে যারা রক্ত ঝরায় ওদের চোখের পানি নেই। চোখের পানি শুধু রক্তই ঝরায়। চোখের পানি না থাকার কারণে, ইথন মিথন না মিলার কারণে গ্যাস হয় না। ইথন মিথন না মিললে, নেগেটিভ পজিটিভ সমন্বয় না হলে বাতি জ্বলে না। ঠিক চোখের পানি ও রক্ত সমন্বয় না ইসলামী স্টেট হয় না, হয় না। এটা বুঝতে হবে। দেখা যায় যে আপনার ফিলিস্তিনওয়ালারা শুধু রক্ত ঝরায়, চোখের পানি নাই, ইবাদতের মধ্যে মশগুল নাই। ওই একজনে বলছিল যে মসজিদুল আকসার মধ্যে সব জামাত শিবির। কেন কেউর মাথায় টুপি নেই? কেউর মাথায় কি নাই? দেখো মসজিদুল আকসার মধ্যে সব জামাত শিবির, কোনো টুপিওয়ালা নেই। ওই জামা শিবির থাকার কারণেই সেখানে খালি ইহুদিরা তারা মাইর খায়, কাজ হয় না। চোখের পানি নাই, চোখের পানি নাই। আবার হাজারো জায়গা আছে চোখের পানি, ইবাদত তো আছে, লেকিন কি নাই? জোরে বলেন কি নাই? রক্ত ঘাম নাই। এই রক্ত এবং ঘাম মুজাহিদদের চোখের থেকে পানি পড়বে, শরীর থেকে রক্ত এবং ঘাম ঝরবে। এই দুই যখন সমন্বয় হয়ে যাবে, ইসলামিক স্টেট কায়েম হয়ে যাবে। আমাদের শায়েখ রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন? চরমনে মুজাহিদরা কাঁদবে, আবার রক্ত ঝরাবে। আমরা ময়দানে রক্ত ঝরাই, আবার জিকিরের মাজলিসে, ইবাদতের মাজলিসে চোখের থেকে পানিও ঝরাই। মাথার মধ্যে পাগড়িও থাকবে, মাঝে মাঝে পাগড়ি কোমরে বসবে। মাঝে মাঝে আল্লাহর সামনে কাঁদতেও হবে, আবার বেঈমানদের সামনে কি হুঙ্কারও ছাড়তে হবে। বোঝাতে পারছি তো ইনশাআল্লাহ? এই সারাসারি বেড়ার মধ্যে আমরা নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। চরমনায় মুজাহিদরা সবসময় মোতাবেক, চোখের পানি শরীরের থেকে। কথা বলেন না কেন? আবার কিছু মুজাহিদ আছে বুজুর্গ হয়ে গেছে, বুজুর্গ হইছে। এই বুজুর্গদের কাজ হবে না। তোমার এই বুজুর্গি ভুয়া বুজুর্গি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কান্নাকাটিও করতেন, আবার বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করতেন। এই আমাদের চরিত্র হওয়া চাই। খবরদার খবরদার খবরদার, যারা শুধু জিকির আজকার করবেন, রক্ত ঝরাবেন না। আবার যারা রক্ত ঝরাবেন, জিকির আজকার করবেন না, এটা ঠিক না। বরং চরমনে যারা মুজাহিদ হবে, চোখের থেকে পানিও ঝরবে, শরীর থেকে ঘাম ও রক্ত ঝরবে। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهد رسول اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شواهد الشكر الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم। আল্লাহ পাকের শুকর। মাইক, সামনের মাইকগুলি ঠিক করে দেন। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে, আবহাওয়ার অবস্থা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এরপরে মাহফিলের ডেট চেঞ্জ, অনবরত বৃষ্টি, বন্যা, জাওয়াদের কবলে মাহফিল। আমরা অনেকে চিন্তা করতে পারি নাই যে মাঠের মধ্যে মানুষ বসবে, সুন্দর পরিবেশ হবে, মাহফিল হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে সুন্দর এক পরিবেশ সৃষ্টি করেছেন। প্রভাব তো পড়বেই, সবাই তো পরীক্ষায় টিকতে পারে না, পরীক্ষায় তো সবাই পাস করতে পারে না। তারপর আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাহফিলে আসার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি অন্যান্য মাহফিলের তুলনায় এই মাহফিলের গুরুত্ব অনেক বেশি। কারণ যে ইবাদত, যেই কাজ কষ্টের মাধ্যমে অর্জন করা হয়, অর্জিত হয়, সেই কাজের মূল্য অনেক বেশি হয়, দাম বেশি হয়। সহজ কথা, শীতের দিনে উজুর দাম বেশি না গরমের দিনে উজুর দাম বেশি? এর কারণটা কি? উজু তো একই ইবাদত। একটার মধ্যে কষ্ট বেশি হয়েছে, একটার মধ্যে কষ্ট কম হয়েছে। গরমের দিন রোজার ফজিলত বেশি না ঠান্ডার দিনের রোজার ফজিলত বেশি? একই রোজা, একই ফরজ, তার মধ্যে কষ্ট সংযুক্ত হওয়ার কারণে দাম বেড়ে গেছে। তো অন্যান্য মাহফিলগুলি ছিল আমাদের জন্য স্বাভাবিক পরিবেশ, শান্ত পরিবেশ, সুন্দর পরিবেশ। নিচে ভিজা ছিল না, কাদা ছিল না, বৃষ্টিও ছিল না, বৃষ্টির সিঁধাও ছিল না। কিন্তু আজকে তো এই পরিবেশে আসছি, নিচে কাদা, উপর থেকে বৃষ্টি। এরপরে আসবো কি আসবো না, মাহফিল হবে কি হবে না, হাজারো চিন্তা ফেকে এর মধ্যে আমরা সবাই চলে আসছি। কাজে অন্যান্য মাহফিলের তুলনায় আমি মনে করি মাহফিলের গুরুত্ব অনেক বেশি। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্ববহ মাহফিলকে আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেন সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, করছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? সৃষ্টি করেছেন কে? সবাই বলি বর্তমান একদল গবেষক দেখেন, যদি আল্লাহ পাককে স্বীকার করা না হয় তাহলে কত ঝামেলায় করতে হয়, যে ঝামেলা শেষ নেই। কত ঝামেলা করতে হয়। একদল মানুষ স্রষ্টাকে স্বীকার করে না, আল্লাহকে স্বীকার করে না। আল্লাহ স্রষ্টা এই কথা তারা স্বীকার করে না। যেহেতু স্রষ্টা স্বীকার করে না, তাদের কাছে প্রশ্ন করা হয় তাই এগুলি হলো কিভাবে, এগুলি সৃষ্টি হলো কিভাবে। যখন এই প্রশ্ন করবেন, একদিকে তো অস্বীকার করছে, কিন্তু বাস্তবে দেখা যায় ব্যাপারটা ঘটছে, বাস্তবে ঘটছে, কিন্তু ঘটা জিনিসকে, উৎসকে অস্বীকার করছে। এখন কি করতে হবে? এই শুরু হয়ে যায় এই ঘোরপাক।
তা এরকম, তা সেরকম, তা ওরকম, তা এইভাবে, তা সেইভাবে, এই শুরু হলো। যদি আপনাকে প্রশ্ন করা হয়, ভাই আসমান কে সৃষ্টি করছে, সূর্য কে সৃষ্টি করছে, জমিন, মানুষ, কিন্তু যে আল্লাহকে স্বীকার করে না, তাকে যদি বলা হয় যে সৃষ্টি হইল কিভাবে, এই এই শুরু হয়ে গেছে। তা ভাই কিভাবে কিভাবে কিভাবে, এই ওখান থেকে, ওই ওখান থেকে, ওখান থেকে, এই শুরু হয়ে গেছে। আর আল্লাহকে স্বীকার করলে যে জবাবটা অনেক সহজ, বোধগম্য, সবার জন্য বোধগম্য, কিন্তু আল্লাহকে স্বীকার না করলে এই জবাবটা যে কত কঠিন এবং কত দুরূহ এবং বোধগম্য না, প্রশ্ন থাকবেই, থাকতেই থাকবে, থাকতেই থাকবে। যে প্রশ্ন কেউ কোনোদিন শেষ করতে পারবে না। কেউ স্বীকার করবে, কেউ স্বীকার করবে, কেউ যুক্তিতে মিলাবে, কেউ মিলাবে না, এই অবস্থায় চলতে থাকবে। ঘটনা তাই ঘটছে। যেরকম ডারউইনকে যদি প্রশ্ন করা হয় যে ভাই মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, সে কি বলবে? এক পোকার থেকে সব কিছুর সৃষ্টি, এক পোকার থেকে সব কিছুর সৃষ্টি। পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর থেকে মানুষের সৃষ্টি। যদি বলা হয় ভাই সূর্য কিভাবে সৃষ্টি হয়েছে, তখন বলবে ভাই এইটা ন্যাচারাল, এটা প্রাকৃতিক ভাবে, এখানে কোনো জবাব নেই। তারা যে জবাবগুলি দিছে তার মধ্যে তাদের জবাব নেই। হাজারো প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছে, কেউ মানছে, কেউ মানে নেই। আল্লাহকে স্বীকার না করার কারণে এই ভেজালের মধ্যে পড়ছে। কি কথা ঠিক না? যদি প্রশ্ন করা হয় ওদেরকে, ভাই সূর্য যদি এমনি এমনি হতে পারে, তাহলে তোমরা এখানেই তো এই প্রশ্ন করছো যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। তা আমরা বলবো তুমি যেরকম সূর্যকে এমনি এমনি সৃষ্টি মনে করতেছো, আমরাও তো মনে করি আল্লাহ আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে। আর তো সমস্যা নাই, আর তো সমস্যা নাই। দেখেন এরকম প্রশ্ন আপনার মধ্যে আমার মধ্যে আসতে পারে, এটা আসাটা অস্বাভাবিক না। যদি মনে করেন ইমানের কোন খেলাফ, ইসলামের কোন খেলাফ, শরিয়াতের কোন খেলাফ প্রশ্ন, কোন কথা বা কথন অন্তরের মধ্যে জাগ্রত হয়, এটা হতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। কেন? ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান তো সব সময় আমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেবেই। শয়তান অন্তরের মধ্যে সব সময় ওয়াসওয়াসা দিবে, এইটা নাই, সেইটা নাই, এই কিসের আল্লাহ, এই কিসের কোরআন, কিসের হাদিস, এইগুলি কিচ্ছু নাই। এই ওয়াসওয়াসা শয়তান দিতে পারে। শয়তানের কাজই ওয়াসওয়াসা দেয়া, কিন্তু মানুষের কাজ, মুমিনের কাজ ওয়াসওয়াসা অনুযায়ী না চলা। কথাটা বুঝাতে পারিনি। শয়তানের কাজ কি আর মুমিনের কাজ? বাস এতটুকু যদি আমরা ঠিক করতে পারি, আমরা কামিয়াব হয়ে যাব। ওয়াসওয়াসার আশ্চর্য না, খারাপ ধারণা আশ্চর্য না, হতেই পারে, হবেই। যেমন একজন মানুষ শয়তান আপনাকে গানের দিকে ডাকতেই পারে, ওয়াসওয়াসা দিতেই পারে। একজন মানুষ শয়তান মদের দিকে ডাকতেই পারে, সিনেমার দিকে ডাকতেই পারে। ডাকাটা অস্বাভাবিক না, ও তো মানুষ শয়তান। যেরকম মানুষ শয়তান বাহ্যিক কোন ওয়াসওয়াসার দিকে আপনাকে আমাকে ডাকতেই পারে, কিন্তু বুদ্ধিমান এবং সচেতন ব্যক্তির দায়িত্ব হলো ওই মানুষ শয়তানের ওয়াসওয়াসা অনুযায়ী, ডাকা অনুযায়ী পথ না চলা, কাজটা না করা। যদি কাজটা করে তাহলে খারাপ, কাজটা না করলে ভালো, আরো সওয়াব, আরো কি হয়ে যায়? সওয়াব হয়ে যায়। ঠিক ঠিক মানুষ শয়তান, জিন শয়তান,
জিন শয়তানের কাজও হলো আপনার আমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করা, এইটা ঠিক না, ওইটা ঠিক না, এটা হতে পারে, এটা কিভাবে। এটা আশ্চর্য না, যেরকম মানুষ শয়তান আপনাকে আমাকে গর্হিত কাজের দিকে আহ্বান করা আশ্চর্য না। আশ্চর্য হলো গর্হিত কাজটা করা, গর্হিত কাজটা করা। ঠিক জিন শয়তান আপনার আমার অন্তরের মধ্যে কোন খারাপ চিন্তা ভাবনা, আল্লাহকে অস্বীকার করার মতো চিন্তা ভাবনা, কোরআনের মধ্যে সন্দেহ করার মতো চিন্তা ভাবনা সৃষ্টি করতে পারে। ওর কাজই হলো সর্বোচ্চ ধোঁকা দেয়া, সর্বোচ্চ ওয়াসওয়াসা দেয়া। এটাও করবে, আল্লাহর সাথে কসম করে আসছে, এটা আশ্চর্য কিছু না। কিন্তু সতর্ক মুমিনের কাজ হলো যখনই ওয়াসওয়াসা দিবে অমনিতে সে খবর নেবে, এইটা কি করছে, এই শয়তান করছে, কাজে এটা আমার মানা যাবে না। যেরকম মানুষ শয়তান ওয়াসওয়াসা অনুযায়ী চললে খসরা দুনিয়া ওয়াল আখিরা, ঠিক জিন শয়তান ওয়াসওয়াসা অনুযায়ী চললে আপনি ধ্বংস হয়ে যাবেন, না দুনিয়াতে আপনি কামিয়াব হবেন, না আখিরাতে কামিয়াব হবেন। কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির জমানায়, ভাই আপনি বসেন বসেন, কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির জমানায় একজন বড় আলেম, তার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হয়েছে, আল্লাহ আছে কিনা, এই ওয়াসওয়াসা তার মধ্যে সৃষ্টি হয়েছে, জবাব পাচ্ছে না, কোথায় জবাব খুঁজ করবে, জবাব না পাওয়ার কারণে সে চলে গেছে ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, গিয়া বলতেছে, হযরত আমার অবস্থা এরকম, স্রষ্টা সম্পর্কেই তো আমার, আল্লাহ সম্পর্কে যদি আমার সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে এরকম মাঝে মাঝে হতে পারে, এটা হতে পারে, আশ্চর্য কিছু না। অমনি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি স্রষ্টা না সৃষ্টি? শুধু একটা প্রশ্ন করছে যে আপনি স্রষ্টা না সৃষ্টি, বাস। যখনই স্রষ্টা না সৃষ্টি প্রশ্ন করছে, বলছে হযরত আমার জবাব হয়ে গেছে। আমার জবাব কি হয়ে গেছে? তাহলে কিভাবে? দেখেন, কোন জবাবের মধ্যে, কোন প্রশ্নের মধ্যে কোন একটা জবাব নিহিত থাকে। তার প্রশ্ন ছিল কি নিয়া? স্রষ্টা নিয়া। স্রষ্টা আছে কি নাই? তিনি কিন্তু স্রষ্টা আছে কি নাই এই জবাব দেন নাই, শুধু প্রশ্ন করছে আপনি স্রষ্টা না সৃষ্টি। তার মধ্যে তার প্রশ্নের জবাব কিভাবে হলো? যেহেতু আমি সৃষ্টি, যেখানে সৃষ্টি আছে সেখানে স্রষ্টা আছে। যেখানে কি আছে? বাস, সৃষ্টি মানে পিছনে স্রষ্টা। যেখানে স্রষ্টা তার মানে তার কাজ সৃষ্টি। তা আসমান স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র, সূর্য, জমিন, আপনি আমি, সবই তো সৃষ্টি। তা সৃষ্টি হতে গেলি, হ্যাঁ, সৃষ্টি হতে গেলি স্রষ্টা, স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না। যেহেতু সবই সৃষ্টি, পিছনে স্রষ্টা, সেই স্রষ্টাই আল্লাহ। কাজে ওয়াসওয়াসা বলতে কিচ্ছু নেই। কিন্তু যারা স্রষ্টাকে স্বীকার করবে না, তাদের এই প্রশ্নের জবাব কোনোদিন তা সম্ভব না, দিতে পারবে না। যা দিবে তার মধ্যে হাজারো প্রশ্ন সৃষ্টি হবে। যত জবাব দেওয়ার চেষ্টা করবে তার মধ্যে লক্ষ কোটি প্রশ্ন সৃষ্টি হবে। এই কথা ঠিক না? এর জন্য আমাদের স্রষ্টাকে, বাস আমাদের প্রশ্ন এখানে, জবাব এখানে, সমাধান এখানে, আর কোনো ঝামেলা নেই। স্রষ্টা কবে থেকে? হুয়াল আউয়াল, তিনি প্রথম থেকে। স্রষ্টা কবে থেকে? হুয়াল আউয়াল। শেষ কে? হুয়াল আখির। প্রকাশ্য কে? হুয়াল যাহির। গোপন কে? হুয়াল বাতিন। তাহলে আমার স্রষ্টা সম্পর্কে প্রশ্ন করলে সেই প্রথম, সেই শেষ, সেই প্রকাশ্য, সেই গোপন। আমাদের জবাব দিতে কোনো ঝামেলা নেই।
কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করবে না তাদের জবাব দেওয়াও সম্ভব না, আর ঝামেলারও শেষ নেই। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। কিরে ভাই, এখন আপনার প্রশ্ন করতে পারেন, হযরত মানুষের প্রয়োজন কি আরেকজনের কাছে যাওয়ার প্রয়োজনটা কি? নিজে বুঝি না কেন, বুঝতে পারবো না কেন? একদল আছে কি নাই? তাই কবি ইকবাল সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জমানায় যে আলেমের মাথার মধ্যে প্রশ্ন ঢুকছে, সে তো নিজেই সমাধান করতে পারতো, কিন্তু পারলেন না কেন? ব্যাপারটা এখানে, ব্যাপারটাই এখানে। এটা শুধু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির জমানার ইমাম কবি ইকবাল সাহেব রাহমাতুল্লাহর জমানার ঘটনা না, খোদ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে এরকম ঢুকছিল। আমি আগেই বলেছি যে এরকম মাঝে মাঝে প্রশ্ন সৃষ্টি হওয়া আশ্চর্য হওয়ার কিছু নাই। খোদ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যেও এই একই প্রশ্ন ঢুকছে যে স্রষ্টা আল্লাহ আছে কি নাই, তা না কি না কি। শয়তান ঢুকায় গেছে। শয়তানের ইলম তো কম না, ওর ওয়াসওয়াসার পদ্ধতি অনেক সূক্ষ্ম এবং তীক্ষ্ণ, মারাত্মক। বাস তার মাথার মধ্যে প্রশ্ন ঢুকেছে, কি করা যায়? তো একজন তাওহীদবাদী হঠাৎ মাথায় যদি আল্লাহকে অস্বীকার করার মতো চিন্তা ঢুকে, তখন অবস্থাটা কি হয় বলেন তো? পাগল হয়ে যায় না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পাগলের মতো ঘুরতেছেন, চিন্তা করতেছেন কি করব, জবাব কি, কোথা থেকে আসছে। বাস প্রশ্নের জবাব পাচ্ছেন না, ঘুরতেছেন পাগলের মতো। ইমাম গাজ্জালীর মতো লোক যে দার্শনিক এবং পাশ্চাত্য দার্শনিকরা এই গুরুত্ব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দেন যে ইমাম গাজ্জালী বলছে আল্লাহ আছে, কাজে দ্বিতীয় ভাবে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। যেহেতু ইমাম গাজ্জালী বলছে, তার মতো দার্শনিক জ্ঞানী যদি আল্লাহকে স্বীকার করে, সেখানে দ্বিতীয়বার আমার এখানে যুক্তি এবং তর্ক তালাশ করার কোনো প্রয়োজন নেই। তিনি বলছেন এইটাই যথেষ্ট। এইটা হলো পাশ্চাত্য দার্শনিকরা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই মানে মনে করেন। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো ঘুরতেছেন, পিছন থেকে এক ব্যক্তি আইসা মাথার উপরে থাপ্পড় লাগাইছে, এরকম কয়েকটা থাপ্পড় দিছে। এই ইমাম গাজ্জালী, মাথার মধ্যে শয়তান উঠছে? পিছন থেকে এরকম, তোর মাথার মধ্যে শয়তান উঠছে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ নিজে বলেন, এরপর আমি দেখতেছি আমার মাথার মধ্যর থেকে কি যেন ঝিনঝিন ঝিনঝিন করে আস্তে নিচে দিকে নামতেছে, নামতে নামতে মাথা মাটির সাথে মিশে গেছে। এরপর আমার মাথা ক্লিয়ার হয়ে গেছে, আমার সমস্ত প্রশ্নের জল হল হয়ে গেছে। এরপর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাব লেখেন। এরকম অনেক আলেমদের মধ্যে প্রশ্ন সৃষ্টি হওয়ার পরে তারা গোমরাহ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কাজী হেদায়েতের মালিক আল্লাহ, আর হেদায়েত রাখার মালিকও আল্লাহ, দুইটাই মালিক আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিকও এবং এর উপরে রাখার মালিকও। এখানে আমার কোনো ক্রেডিট নেই। তা বলতে পারেন হুজুর আমাদের কাজটা কি? এই আমাদের কাজ এই চরণে আসা, আমাদের কাজ নামাজে যাওয়া, আমাদের কাজ যেখানে হেদায়েত পাওয়া যায় সেখানে গমন করা, হেদায়েতের জন্য সাধনা করা, চেষ্টা করা, আমাদের কাজ এতটুকু বাস। কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। আমাদের কাজ যেখানে হেদায়েত পাওয়া যায়, হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা সাধনা করা, কোশিশ করা, এইটা আমাদের কাজ। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, রাখার মালিকও আল্লাহ। শুধু আল্লাহর কাছে হেদায়েত বারবার চাওয়া। আমি যেটা বলতেছিলাম, তা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? ইবাদতের জন্য। কিন্তু আমাদের মধ্যে সারাসারি এবং ধরাধরি, কিছু আছে সারাসারি, কিছু আছে বাড়াবাড়ি। এই সারাসারি বাড়াবাড়ি একেবারে পরহেজ করতে হবে। একদল মানুষ তো আল্লাহকে অস্বীকার করছে, তাদের কথা বাদ। আবার আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের মধ্যে ইখতিলাফের শেষ নাই, মতলক্যের কোনো শেষ নাই, ঝামেলার কোনো শেষ নাই। দেখেন বাড়াবাড়ি সারাসারি এইটা আমাদের কাম্য না।
যারা চরমনাইতে আসছেন, চরমনাই জিনিসটা কি এটা আমরা অনেকেই বুঝি না। আমাদের শায়খ অবশ্য নব্বরুল্লাহ মারকাদাহু আমাদেরকে যে উসুলের উপরে প্রতিষ্ঠিত করেছেন, আমরা গবেষণা করে দেখছি যে একটা মধ্যপন্থী অবস্থার মধ্যে আলহামদুলিল্লাহ চরমনাইওয়ালা আছে। তারা সারাসারির মধ্যেও নাই, বাড়াবাড়ির মধ্যেও নেই, বাড়াবাড়ির মধ্যেও নাই, সারাসারির মধ্যেও নেই। ইসলাম শরিয়াত যেইভাবে আমাদেরকে হুকুম করছেন সেইভাবে চলার জন্যই চরমনাইওয়ালারা চেষ্টা করে। আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ইসলামী রাজনীতির ক্ষেত্রে আমাদের দেশে দুই ধরনের মানুষ পাওয়া যায়। কয় ধরনের মানুষ পাওয়া যায়? দুই ধরনের মানুষ পাওয়া যায়। যারা সারাসারি এবং বাড়াবাড়ি, আর যারা মধ্যপন্থী তারা তো আলহামদুলিল্লাহ উভয়ের মধ্যে আছে, সারাসারির মধ্যে নাই, বাড়াবাড়ির মধ্যে নেই। ইসলামী রাজনীতির ক্ষেত্রে একদল লোক পাশ্চাত্য রাজনীতির উপরে গবেষণা করতে গিয়ে এবং বর্তমান রাজনীতির হাল হকিকত দেখতে গিয়ে রাজনীতির উপরে ঘৃণা সৃষ্টি হয়েছে। তারা কি বলে যে একজন আবেদ, নামাজি, রোজাদার, একজন জাহেদ, একজন পীর, সে আবার রাজনীতি করে কিভাবে? এত নিকৃষ্ট কাজ এটা করে কিভাবে? সম্ভব কিভাবে? এটা গর্হিত কাজ, খারাপ কাজ, নিকৃষ্ট কাজ, যেখানে কোনো ভালো মানুষ যেতে পারে না। এরা নিজেদেরকে বুজুর্গ ভাবি না, বরং নিজেরা সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, এবং যারা ইসলামিক রাজনীতি করে তারা সর্বনিকৃষ্ট। এবং তাদের আশ্চর্য প্রশ্ন হলো এই যে এটা করে কিভাবে একজন মুসল্লি, যার মাথায় পাক দিয়ে আছে, যার যুদ্ধ আছে, যে তাবলীগ করে, যে পীরের কাছে মুরিদ হইছে, যে একজন আলেম, সেই কাজটা করে কি? আশ্চর্য বিষয়। মানে জমনের সারা ছাড়ছে, রাজনীতির কাছেও নেই, একেবারে ক্লিয়ারলি ছেড়ে দিয়েছে। কি একদল আছে কি নেই আমাদের মধ্যে? একেবারে ক্লিয়ারলি এরা আছে কোথায়? ইবাদতের মধ্যে। কির মধ্যে? নামাজ, রোজা, হজ, যাকাত, তালিম, তাআল্লুম, জিকির, আজকার, তাসকিয়া, দাওয়াত, এগুলিকে ইবাদত মনে করে এর বাহিরে যাওয়াটাকে পছন্দ করে না। যে যায় তাকেও ঘৃণা করে। জন্মের সারাসারি। আর একদল বাড়াবাড়ি, যারা তাগুতি সমাজের উপরে গবেষণা করে দেখছে ইসলামী হুকুমত যদি, ইসলামিক স্টেট যদি সৃষ্টি হতো, যদি ইসলামিক কান্ট্রি হয়ে যেত, তাহলে ইসলামের এই ফায়দা, ওই ফায়দা, সেই ফায়দা। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাগুতের মোকাবেলা করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কাজী যারা এই মূল কাজটাকে বাদ দিয়ে শুধু নামাজ, শুধু রোজা, শুধু জিকির, শুধু তেলাওয়াত, শুধু ইবাদতের মধ্যে মগ্ন, এরা মূল কাজটাকে বাদ দিয়ে তার অনুগামী কাজটা নিয়ে ব্যস্ত আছে, মূল কাজকে বাদ দিছে। এরা সমস্ত কাজের উপরে রাজনীতিকে প্রাধান্য দেয়। তারা মনে করে সমস্ত কাজের মূল হলো রাজনীতি, ইসলামী রাজনীতি, আর সমস্ত কাজ হলো অনুগত। রাজনীতির মূল এবং তার অনুগত হলো সমস্ত কাজ। সব সময় তাদের টেনশন, চিন্তা, ভাবনা শুধু হুকুমত, হুকুমত, হুকুমত। এরা অন্য কোন ইবাদতকে গুরুত্ব দেয় না, গুরুত্ব দিলেও সেইভাবে গুরুত্ব দেয় না। তারা কি করে? রাজনীতি তো মূল, আর অন্য ইবাদত তার অনুগামী। এর জন্য রাজনীতি করার জন্য অন্য ইবাদত ছাড়তে তারা রাজি আছে। যেরকম জামাতে নামাজ পড়া, যদি জামাতে নামাজ পড়ার প্রয়োজনীয়তা মনে করে না, যদি রাজনীতি প্রোগ্রাম থাকে, যদি রাজনীতির জন্য ছাড় দিতে হয়, তাহলে দাড়ির ছাড় দেয়, টুপির ছাড় দেয়, সুন্নতি জামার ছাড় দেয়, জিকিরের ছাড় দেয়, তেলাওয়াতের ছাড় দেয়, তাসকিয়ার ছাড় দেয়। এদের মূল হুকুমত। মূল কি? যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কাজে এটা হলো মূল।
কাজে মূলকে বাদ দিয়ে কেউ শুধু ইবাদত করবে এটা পছন্দ করে না, ঘৃণা করে। যেরকম বাড়াবাড়িওয়ালারা, সারাসারিওয়ালারা যারা রাজনীতি করে তাদেরকে পছন্দ করে না, এই কাজটা করে কিভাবে? আর যারা তাগুতের মোকাবেলা আন্দোলন করে সবচেয়ে গুরুত্ব বেশি দেয়, তারাও চিন্তা করে এটাকে বাদ দিয়ে শুধু নামাজ রোজার মধ্যে দাওয়াত মধ্যে থাকি কিভাবে, এটাও তো খারাপ। কি দুই দল আছে কি নেই, এবং চরম আকারে, এবং এই দুই দলের সংখ্যাই অনেক বেশি। কি কথা ঠিক না? আসলে এই দুইটার মধ্যে গলত, একটাও ঠিক না, একটাও ঠিক না। দেখেন ইবাদত দুই প্রকার, ইবাদত দুই প্রকার। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। একটা হলো প্রত্যক্ষ ইবাদত আর হলো পরোক্ষ ইবাদত। কি ভাই? প্রত্যক্ষ ইবাদত, পরোক্ষ ইবাদত। একটা হলো সরাসরি ইবাদত আর মাধ্যমে ইবাদত। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সরাসরি ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কি ভাই? জিকির, আজকার, তেলাওয়াত, সরাসরি ইবাদত। এটা হলো প্রত্যক্ষ ইবাদত। আর হলো পরোক্ষ ইবাদত, যেমন ব্যবসা বাণিজ্য, জাত খোদ ইবাদত না। ব্যবসা বাণিজ্য খোদ কি ইবাদত না, কিন্তু এর মধ্যে ভালো নিয়ত এবং শরীয়ত সম্মত ব্যবসা করার কারণে সে ইবাদত হয়ে গেছে। কথাটা বুঝতে পারি? ব্যবসা বাণিজ্য খোঁজ ইবাদত হয়, তাহলে হিন্দু ব্যবসা বাণিজ্য করে তারও তো ইবাদত হবে, খ্রিস্টানরা ব্যবসা বাণিজ্য করে সেটাও তো ইবাদত হবে। তাহলে ব্যবসা মূলে ইবাদত না, কিন্তু তার মধ্যে যখন নিয়ত থাকে যে আমি ব্যবসা করি কিসের জন্য? হালাল রুজি কামাই করার জন্য। আমি মাফিক কম দেই না কেন, বেশি আনি না কেন? আল্লাহ নিষেধ করছে। আমি ব্যবসা করি কেন? কেন? সুন্নাত হিসাবে। এর মধ্যে হোসনে নিয়ত, ভালো নিয়ত থাকার কারণে, যদিও ব্যবসা বাণিজ্য সরাসরি ইবাদত ছিল না, কিন্তু শরীয়তের গণ্ডির মধ্যে থাকার কারণে, নিয়ত ভালো হওয়ার কারণে ব্যবসাটা কি হয়ে গেছে? কথা বলেন, ইবাদত হয়ে গেছে। এটা প্রত্যক্ষ না পরোক্ষ? পরোক্ষ ইবাদত। কিন্তু নামাজ সরাসরি ইবাদত, রোজা সরাসরি ইবাদত, হজ সরাসরি ইবাদত, জিকির সরাসরি ইবাদত। ঠিক না ভাই? তা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? হ্যাঁ, চাই সেটা প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, উভয় ইবাদতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এইটা মাথার মধ্যে প্রথম নেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, চাই সে ইবাদত প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, সমস্ত ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। কাজে কোনোটাকে ছাড়ও দেওয়া যাবে না, কোনোটাকে বাড়ানো যাবে না। এখানেই প্রশ্ন। এই ইবাদতের মূল অর্থ না বোঝার কারণে আজকে হাজারো দরবেশ, হাজারো সুফি, হাজারো দিনদার, তারা তো নিজেদেরকে একজন সুফি এবং দরবেশ, দ্বীনের ধারক বাহক মনে করে, কিন্তু ইবাদতের অনেক অংশ তারা ছেড়ে দেয়। ইবাদতের অংশ তারা ছেড়ে দেয়। একটা হলো প্রত্যক্ষ ইবাদত, আর কি ভাই? পরোক্ষ ইবাদত। দেখেন ইসলামী হুকুমত কায়েম করলে কি হবে? এই ফায়দা হবে, করতে পারলে এই ফায়দা হবে। তাহলে এইটা হলো পরোক্ষ। কি ভাই? পরোক্ষ, প্রত্যক্ষ না। যদি পরোক্ষ ইবাদতকে প্রত্যক্ষ ইবাদতের মতো গুরুত্ব দিয়ে কাজটা করা হয় এবং ইসলামী হুকুমত এবং ইসলামী রাজনীতিকে মূল ধরা হয়, তার অনেকগুলি ক্ষতির সংখ্যা আছে। অনেকগুলি ক্ষতির কি আছে? সংখ্যা আছে। তখন কি অবস্থা হবে? আপনি পরোক্ষ ইবাদতের জন্য সরাসরি ইবাদতকে গুরুত্ব কম দিবেন। সরাসরি ইবাদতের আস্থা এবং গুরুত্ব অকার আপনার মধ্যে কমে যাবে, সেটা থাকবে না। যেহেতু আপনার মূল হলো হুকুমত, এই হুকুমতের জন্যই আপনি জামাতের নামাজকে মনে করবেন অনুগামী। যেমন জামাত নামাজ কেন ফরজ হয়েছে? এর জন্য ফরজ হয়েছে মানুষের মধ্যে শিষ্টাচার সৃষ্টি করার জন্য, জামাত বন্দী হওয়ার জন্য,
এক নেতার আনুগত্য সৃষ্টি করার জন্য নামাজকে আল্লাহ ফরজ করেছেন। যেহেতু এরকম নামাজ যদি আমরা জামাতে পড়তে পারি তাহলে ইসলাম হুকুমাত কায়েম করতে সুবিধা হবে। তাহলে জামাত এবং নামাজকে কিসের জন্য লাগাই দিয়েছে? ইসলাম হুকুমাত করার জন্য আল্লাহ পাক জামাতে নামাজ পড়াকে সাব্যস্ত করেছেন। হজ কেন? হজ আল্লাহ পাক এর জন্য বিধান দিয়েছেন। হজের বিধান দেওয়ার কারণটা হলো যে সমস্ত মানুষ একত্রিত হবে গোটা দুনিয়ার, একটা স্টেট কায়েম হবে, একের সাথে অপরের পরিচয় হবে, তার পরামর্শ ভিত্তিতে গোটা দুনিয়াতে খেলাফত কিভাবে কায়েম করবে, এর জন্য আল্লাহ পাক হজকে ফরজ করেছেন। রোজাকে কেন ফরজ করেছেন? ইসলাম হুকুমাত কায়েম করার জন্য যে সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, সেই কষ্টের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন। যাকাতকে আল্লাহ পাক কেন ফরজ করেছেন? আল্লাহ পাক যাকাতকে ফরজ করার কারণটা হলো ইসলামী হুকুমাত কায়েম করার জন্য। যাকাত এর জন্য ফরজ করা হয়েছে, ইসলাম হুকুমাত কায়েমের জন্য আপনাকে অর্থ দিতে হবে, ইনফাক ফি সাবিলিল্লাহ করতে হবে, মাল দিতে হবে। এই মাল দেয়া, শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছেন। দেখছেন, যেহেতু মূল হল ইসলামী হুকুমাত, এর জন্য সমস্ত ইসলামী হুকুমাত কায়েম করার মাধ্যম বানায় দিয়েছে সমস্ত কাজকে। যেহেতু আমার মাথার মধ্যে ঢুকছে মূল হল ইসলাম হুকুমাত, আর অন্য সব ইবাদত তার অনুগামী, এইটাকে সৃষ্টি করেছে, এগুলিকে ফরজ করেছেন আল্লাহ পাক মূল কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য। এখন আমার মাথার মধ্যে ইসলামিক স্টেট, ইসলাম হুকুমাত, এটা হলো মূল, আর সমস্ত ইবাদত তার অনুগামী। এটা হলো সরাসরি, আর এটা হলো মাধ্যম। এখন আমার অবস্থাটা কি হলো? ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সরাসরি ইবাদতের মধ্যে যদি আমাকে ঘাটতি করতে হয়, আমাকে সাথ দিতে হয়, আমার দিতে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। এই কারণেই আমাদের দেশে হাজারো হাজারো মুসলমান সন্তান ইসলাম হুকুমাত কায়েম করার দাবি নিয়ে তারা সরাসরি ইবাদতের মধ্যে কমতি করে, কিন্তু ইসলামী রাজনীতির মধ্যে কোনো কমতি করে না। তারা ইসলামিক স্টেট করার জন্য হাজারো সাথ দেয়, লেকিন নিজের মধ্যে হুকুমাত কায়েম করার জন্য সামান্য পরিমাণ চেষ্টা সাধনাও করে না। কি একদল আছে কি নাই? দেখবেন একদল লোক ইসলাম হুকুমাত কায়েম করার এই ধোঁয়া তুলে তারা দাড়ি কাটে, ইসলাম হুকুমাত কায়েম করার ধোঁয়া দিয়ে টুপি ছাড়ছে, ইসলাম হুকুমাতের ধোঁয়া দিয়ে কৌশলের কোনো প্যান্ট শার্ট ধরছে। ইসলাম হুকুমাতের ধোঁয়া দিতে গিয়ে এত জিকির আজকারের প্রয়োজন নাই, বরং আপিন, তারা পীর মুড়ি দিয়ে তরিকাকে ঘৃণা করছে, যে পীর মুড়ি তরিকার কারণেই মানুষ এই দিকে ধাবিত হচ্ছে, ইসলাম হুকুমাত দিকে আসছে না। শুধু কি তাই, কোন ফাজাইলের কিতাব তাদের সামনে যদি পড়া হয়, কোন ইবাদতের ফাজাইলের কিতাব যদি তাদের সামনে পড়া হয়, তারা পছন্দ করে না যে এখন কি নামাজের ফজিলাত শোনার সময় আছে নাকি। এই সমস্ত দানের ফজিলাত, এই সমস্ত জিকিরের ফজিলাত, এই সমস্ত তেলাওয়াতের ফজিলাত, এই সমস্ত সুন্নাতের ফজিলাত, এই সমস্ত দানের ফজিলাত, এই সমস্ত ফজিলাত শোনার সময় আছে নাকি। তাগুতরা সমস্ত দেশ দখল করে নিয়েছে, কাজে তাগুতের বিরুদ্ধে আগে লড়ো, এই সমস্ত ফজিলাতের কথা বাদ দাও। এই জন্য দেখবেন তারা ফজাইলের কিতাব পড়েই না, পছন্দই করে না, পীর মুর্শিদকে পছন্দ করে না। আসলে এর মধ্যে হলো সারাসারি এবং বাড়াবাড়ি, সারাসারি বাড়াবাড়ি। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কি বলেন? যদি আপনি নামাজ, রোজা, যাকাত, হজ এবং সরাসরি ইবাদতগুলিকে আপনি পরোক্ষ মনে করেন আর প্রত্যক্ষ মনে করেন, জরুরি মনে করেন ইসলাম হুকুমাতকে, তা আল্লাহ পাক কি বলেন? আল্লাযী ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক কি বলেন? আল্লাযী ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি তাদেরকে দুনিয়ার ক্ষমতা প্রদান করতাম, তাহলে তারা কি করত? নামাজ কায়েম করত, তারা কি করত? যাকাত আদায় করত, তারা কি করত? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখত। এখন দেখেন যে
আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা মানুষকে দিলে মানুষ নামাজ কায়েম করত। তাহলে ক্ষমতা মূল উদ্দেশ্য কি? নামাজ কায়েম করা। কি কায়েম করা? নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা। তাহলে হুকুমতের মূল উদ্দেশ্য হলো ইবাদতগুলোকে প্রতিষ্ঠিত করা। এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাযী ইম্মাক্কান্নাহু ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তা যেহেতু পরোক্ষ ইবাদতকে প্রতিষ্ঠিত করার জন্যই হুকুমত, তাই হুকুমতের জন্য আপনি প্রত্যক্ষ ইবাদতকে বাদ দেন কিভাবে? কথাটা বুঝাতে পারছি? খুব কঠিন কথা। আমি হুকুমত কেন কায়েম করতে চাই? ইনফাযে শরিয়াত, শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য, শরিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য। এখন শরিয়াতকে বাদ দিয়ে, শরিয়াতকে লুণ্ঠিত করে, শরিয়াতের উপর গুরুত্ব আরোপ না করে আপনি হুকুমতের উপর আরোপ করতেছেন কেন? কারণটা কি? এই জন্য ভুল ধারণা। তাগুতের বিরুদ্ধে লড়বো, তার মানে এই নয় যে নামাজ ছেড়ে দিয়ে। তাগুতের বিরুদ্ধে লড়বো, তার মানে এই নয় টুপি ছেড়ে দিয়ে। তাগুতের বিরুদ্ধে লড়বো, তার মানে এই নয় দাড়ি কাটিয়ে। তাগুতের বিরুদ্ধে লড়বো, তার মানে এই নয় সুন্নাতকে বিসর্জন দিয়ে। আমি তো তাগুতের বিরুদ্ধে লড়তে চাই। আল্লাযী মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি তো শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্যই ইসলাম হুকুমত কায়েম করতে চাই। আর তুমি ইসলামী হুকুমত কায়েম করার জন্য শরিয়াতকে ছাড়ছো। তুমি হুকুমত বুঝো নাই, তুমি ইসলাম বুঝো নাই। তোমার ইসলাম বুঝার বিষয় আছে, ইসলাম বুঝার চেষ্টা করো। তাহলে কি হলো? এক দলে রাজনীতিকে অস্বীকার করছে, আর এক দলে রাজনীতিকে গুরুত্ব দিচ্ছে, ইবাদতকে অস্বীকার করছে পরোক্ষভাবে। এখানে সরাসরি অস্বীকার করে নাই, পরোক্ষভাবে মানে এমন গুরুত্ব দিচ্ছে যার মাধ্যমে অন্য ইবাদত পরকে ইবাদত পছন্দ করে না। দেখেন আজকে যদি পরোক্ষ কি মূল ধরে নেই, তাহলে সমস্যাটা কি হবে? মারাত্মক সমস্যা। যা বলছি এতক্ষণ যে আপনি তখন জামাতে নামাজ পড়ার শৈথুল্যতা আপনার মধ্যে চলে আসবে, ফাজাইলের ব্যাপারে আপনার মধ্যে, এখন আমাদের মধ্যে আসতেছে, মুজাহিদদের মধ্যে আসতেছে। এর জন্য এই কথাগুলি বলতেছি, আমাদের মধ্যে আসতেছে, আসবে। আল্লাহ মাফ করে দাও। তাহলে ইসলামী হুকুমত কি যদি মূল ধরে নেই এবং সব যদি ইসলামী হুকুমত কায়েম করার মাধ্যম ধরে নেই, তাহলে দেখা যাবে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমরা এই ইবাদতগুলোকে আস্তে ছেড়ে দেব। দেখেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। যদি ইসলামী হুকুমতই মূল হয়, অন্যান্য ইবাদত তার অনুগামী হয়, তাহলে সমস্ত নবীদের কিন্তু হুকুমত দেওয়ার কথা ছিল, যেটা মূল। কোন নবী ইসলাম হুকুমতের বাইরে থাকতে পারবে না। কিন্তু 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বরের মধ্যে সবাই কি রাজা ছিলেন? হুকুমতের অধিকার ছিলেন? কয়জন ছিলেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্টেটের মালিক ছিলেন, বাদশা ছিলেন, রাজা ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত শামুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। সমস্ত নবী তো বাদশা ছিলেন না। তারা কি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝতে পারে নাই? তারা কি মূল ইবাদত বুঝতে পারে নাই? যাদের মাথার মধ্যে, এই সমস্ত ছেলেদের মাথার মধ্যে, যেসব সন্তানদের মাথার মধ্যে ঢুকছে, এমন কি দেখা যায় আমাদের মধ্যেও, আমাদের ছাত্রদের মধ্যেও নতুন ভাবে তাগুতের বিরুদ্ধে লড়াই করতে 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 মাথার মধ্যে এমন ঢুকছে যে পর্দার তো জরুরত নাই, পর্দার তো জরুরত নাই।
বাস ইসলাম স্টেট করতে গেলে পর্দা ছেড়ে দাও, উৎসাহিত করে আমাদের ছেলেদের মধ্যে উৎসাহিত করে, এবং ইসলামিক স্টেটের উত্তরণ দিতে গিয়ে এমন এমন ইসলামিক লিডারদের কথা নিয়ে আসে যাদের মধ্যে সুন্নাতের ভালাই নেই, সুন্নাত অনুযায়ী চলে না, তাদেরকে মডেল মনে করতেছে যে ইসলাম হুকুমতের মডেল এরা। তার মানে ইসলামিক স্টেটকে মূল ধরছে, প্রত্যেক ইবাদতকে পরোক্ষ বানায় দিছে। প্রত্যেক ইবাদতকে পরোক্ষ বানাবার কারণে যাদের মধ্যে প্রত্যেক ইবাদত নাই তারা ইসলাম হুকুমত কায়েম করে, তাদের গুরুত্ব দেয়, অনেক বড় মনে করে। না, আমাদের শায়খ মুর্শিদ দাফারাল্লাহু বারকাতাহু তিনি কি করেছেন, কি বলেছেন, আমাদের কিভাবে রেখেছেন? তিনি বলছেন বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে। বাড়াবাড়ি করা যাবে না, যারা অস্বীকার করছে ইসলাম হুকুমতকে তারা ভুল করছে, চরম ভুল। ইসলামিক রাজনীতি ইসলামের মধ্যে আছে, যদি অস্বীকার করেন তাহলে আপনি ইসলামকে অস্বীকার করবেন। ইসলামকে অস্বীকার করবেন না, শুধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাজ অস্বীকার করবেন। আমি মনে করি আপনার মাথার মধ্যে যদি এইটা ঢুকে ইসলামী রাজনীতি বলতে কিছু নাই, আমি মনে করি এটা ইসলাম আপনার মাথায় ঢুকায় না, এবং ইহুদি খ্রিস্টান আপনার মাথায় ঢুকাইছে। এই চিন্তা ভাবনা আপনার না, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই চিন্তা ভাবনা আপনার না, বরং সুকৌশলে আপনাকে দাড়ি রাখিয়ে, আপনার মাথায় টুপি দিয়ে, আপনার মাথায় পাগড়ি পরিয়ে সুন্নতি জামাল লিবাসের মধ্যে আপনার মাথার মধ্যে ঢুকায়া দিছে ইসলামী রাজনীতি বলতে কিছু নাই, এটা আমরা পছন্দ করি না। আল্লাহ না করো এই কথা আপনি গর্বের সাথে যদি বলে থাকেন তাহলে আপনি ইসলামী শরীয়তকে এবং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাঠকে অস্বীকার করলেন। এটা আপনার জন্য ঠিক হয় নাই। আপনি কি অস্বীকার করতে পারবেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা ছিলেন না? অস্বীকার করতে পারবেন? একজন পীর সাহেব এক এমপির সামনে বক্তৃতা করতেছে, আওয়ামী লীগের এমপির সামনে। কি বক্তৃতা করতেছে? আমরা রাজনীতি পছন্দ করি না, রাজনীতির ঊর্ধ্বে আমরা কাজ করি, আমরা তাজকিয়া নফসের কাজ করি। উনি অনেক বক্তব্য শুনছেন, উনি ভাবছেন যেহেতু আমি রাজনীতি করি না এই কথা বললে এমপি সাহেব খুশি হবে। এমপি সাহেব কিন্তু নাসুরবন্দা এমপি জ্ঞানী, উনি বুঝতে পারছে যে হুজুর আমার খুশি করার জন্য, আল্লাহর খুশি করার জন্য বক্তব্য দেন, ওটা আমার দিকে তাকায় বক্তব্যটা দিচ্ছে, বুঝতে পারছে। এবার হুজুর বলতেছে আমি যাব, কারণ হুজুর আমার কিছু কথা শুনেন, আমার কিছু কথা শুনেন, আপনি আমার কথা না শুনে যান কোথায়? অল্প একটু কথা বলবো। হুজুর এইমাত্র আপনারা বললেন আমি রাজনীতি পছন্দ করি না, রাজনীতি করি না। এখন হুজুর আমি প্রশ্ন করতে চাই যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা ছিলেন কি ছিলেন না? কাহা রাজা ছিলেন, তিনি দেশের প্রধান রাজা বলা হয়, বাদশা বলা হয়, কিং বলা হয়, খলিফা বলা হয়। ছিলেন কি ছিলেন না? ছিলেন। কাল হুজুর তো রাজনীতি করতে করতে তো রাজা হয়, রাজনীতি করতে করতে কি হয় রাজা। আপনি যদি রাজনীতি না করেন, অস্বীকার করেন, তাহলে নবীকে অস্বীকার করবেন। এক কথায় গান আছে, যারা অস্বীকার করেন হাজারো মুসল্লি দিনদার নিজেকে বুজুর্গ মনে করে, কিন্তু ইসলামিক স্টেট কায়েম করার জন্য চেষ্টা করে না। আচ্ছা, আল্লাহ পাক স্পষ্ট ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, এটা আমাদের থাকতে হবে। লেকিন নিজে দরবেশ মনে করি, এক পাঠ আছে আর এক পাঠ আমাদের মধ্যে নেই, এগুলো ভুল, এই সিদ্ধান্ত ঠিক না। এখন বলতে পারেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে যে কথা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যদি তোমরা ঈমান এবং নেক আমল করো তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার খেলাফত, দুনিয়ার ক্ষমতা প্রদান করব। কথা ঠিক না? এটা আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? তাহলে ঈমান ও আমলে সালেহ
এইটা তো ইসলামী স্টেটের জন্য শর্ত লাগাই দিয়েছেন আল্লাহ। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যদি তোমরা ঈমান ও নেক আমল করো তা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার খেলাফত দান করবেন যেরকম পূর্ববর্তীদেরকে খেলাফত দান করেছিলেন। তাহলে কি করলে? ঈমান ও নেক আমল করলে। কাজী ঈমান ও নেক আমল যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক খেলাফতের দায়িত্ব দিবেন, এটা তো আল্লাহ পাকের ওয়াদা। তাহলে পরোক্ষ ইবাদতের জন্যই তো প্রত্যক্ষ ইবাদত। প্রত্যক্ষ ইবাদত করলে আল্লাহ পাক পরোক্ষ ইবাদতের মালিক বানিয়ে দিবেন। তাহলে মূল হলো কি? খেলাফত। মূল হলো কি? খেলাফত। এইটা তারা দলিল দিতে চান। আল্লামা থানবী রাহমাতুল্লাহ আলাইহি এটা খুব সুন্দর জবাব দিয়েছেন, খুব সুন্দর জবাব দিয়েছেন যে দেখো, কোন কাজের সামারা, কোন কাজের ফল এটা কিন্তু মূল না। কোন কাজের ফল এটা কি মূল না। আল্লাহ কালাম পাকের মধ্যে ফরমান, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওমা উনজিলা ইলাইহিম মিন রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ কালাম পাকের মধ্যে ফরমান, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওমা উনজিলা ইলাইহিম মিন রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। যদি তারা তাওরাত, ইনজিল এবং তাদের উপরে তাদের রবের উপর থেকে যা নাযিল হয়েছে তা যদি প্রতিষ্ঠিত করত, কি করত? প্রতিষ্ঠিত করত, বাস্তবায়ন করত। লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তারা ভক্ষণ করত উপরের থেকে নিচের থেকে। তারা জমিনের থেকেও তারা ভক্ষণ করত, আসমানের থেকেও তারা কি ভক্ষণ করত। তাহলে দেখেন, তাওরাত, ইনজিল, কোরআনকে বাস্তবায়ন করলে আল্লাহ পাক রেজাল্ট কি দিবেন? জমিনের খাওয়া খাইতো। আল্লাহ পাক ভুকা রাখতেন না, ক্ষুধার্ত রাখতেন না। তাহলে কোরআন মানা এবং ইসলাম মানা এইটার উদ্দেশ্য কি? পেট ভরিয়া খাওয়া? কথা বলেন তো। তা আল্লাহ পাক বলছেন যে তারা যদি ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মিন রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, যদি তারা এটা প্রতিষ্ঠিত করত, তারা আসমান এবং আসমানের উপর থেকে, মানে তাদের মাথার উপর থেকে, আসমানের থেকে এবং মাটির নিচের থেকে, মানে জমিনের থেকে জমিনের খাওয়া খাইতো। তাহলে এখন দেখা যায় কোরআন প্রতিষ্ঠা করার রেজাল্ট কি দাঁড়াইলো? খাওয়া। তাই খাওয়াই কি মূল উদ্দেশ্য না আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য? যেরকম কোরআনকে প্রতিষ্ঠিত করলে আল্লাহ পাক খাওয়ার কথা বলছেন, এটা সামারা, এটা ফল, এটা মূল না। এইটা যেরকম ছাত্র যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাকে উপহার দেওয়া হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে এই উপহার মূল না, মূল ভিন্ন জিনিস। মূল কি? ভিন্ন জিনিস। তার মধ্যে জ্ঞান আসবে, তার এই চাকরি হবে, তার এইটা হবে, তার সেইটা হবে, সম্মানিত হবে। কি কথা ঠিক না? এটা ভিন্ন কথা। কিন্তু তাকে যে উপহার দেওয়া হবে এটা কি ভিন্ন কথা। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তোমরা যদি ঈমান ও নেক আমল করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া খেলাফত দান করবেন। এই খেলাফত দান করার উদ্দেশ্য হলো, এটা হলো সামারা, দা ফল, মূল না। মূল হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। ইবাদতের মূল কি? আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজা। কাজে যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, খবরদার বাড়াবাড়ি সারাসারি করা যাবে না, বাড়াবাড়ি সারাসারি করা যাবে না। যারা চরমনাইতে আসছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 23 বছরের জিন্দেগি। কয় বছরের জিন্দেগি? 23 বছরের জিন্দেগি। আমার নবী নামাজ পড়ছেন, আমাদেরকে নামাজ পড়তে হবে। রোজা রাখছেন, রোজা রাখতে হবে। দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে হবে। আল্লাহ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কাজ, জিকির, আজকার, তাজকিয়া, নফস, সব কাজগুলি
আমাদেরকে করতে হবে, আবার ক্ষুধার্তদের মোকাবেলায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এরকম না হয় যে বাস সুফি তো আসি, দরবেশ তো আসি, দরবেশই করব, লেকিন অন্যায় মোকাবেলা করব না। আপনি কোনোদিন দরবেশ হতে পারেন না, এটা হওয়া সম্ভব না। এটা কিভাবে হওয়া সম্ভব? এটা হতে পারে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী স্টেটের জন্য যে সাধনা করছে, আপনাকে আমাকে সেই সাধনা করতে হবে। কি কথা ঠিক না? আমি এই কথা এর জন্য বললাম যে অনেকেরই ধারণা যে বাস ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমাদের জিকির, আজকার, তাজকিয়া নফস, ইবাদতগুলিকে এখন ছাড় দিলেও যথেষ্ট হবে। এরকম ছাড় দেওয়া যাবে না, বরং মিছিলের ময়দানে মিছিল করতে হবে, দাওয়াতের ময়দানে দাওয়াত করতে হবে, নির্বাচনের ময়দানে চরমভাবে নির্বাচন করতে হবে, অন্যায় মোকাবেলায় চরমভাবে অন্যায় মোকাবেলা করতে হবে। যখন স্লোগান দেব তখন কাফেরদের অন্তর কাঁপতে থাকবে, আবার যখন জিকির করব তখন অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হবে। কথা বুঝাতে পারছি? আমি এর জন্য এক কথাই বলি, চরমনায় মুজাহিদদের যখন মাথায় পাগড়ি থাকে তখন তারা দরবেশ হয়, যখন মাথার পাগড়ি কোমরে আসে তখন মুজাহিদ হয়ে যায়। কথাটা বুঝাতে পারছি? উদ্দেশ্য বুঝাতে পারছি? এই সারাসারি তারার মধ্যে আমরা নেই, সারের মধ্যেও নাই, ব্যানের মধ্যেও নেই, তাসাদ্দুদের মধ্যেও নেই, ধীরের মধ্যেও নেই। আমরা মুতাদিল, মধ্যম পন্থা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা কি ছিল? কি ছিল শুনেন। আমাদের মধ্যে দুর্বলতা কোথায়? আমরা যার চোখের পানি ঝরাই, তারা ঘাম ও রক্ত ঝরাই না। যারা চোখের পানি ঝরায় তারা কি ঘাম রক্ত ঝরাই না। যারা ঘাম এবং রক্ত ঝরাই তারা চোখের পানি ঝরাই না। যারা ঘাম রক্ত ঝরাই তারা কি ঝরাই না? চোখের পানি ঝরাই না। যখন চোখের পানি ও ঘাম ও রক্ত সমন্বয় হয়ে যাবে, বুঝেন নাই? যে দেখেন ওই ফিলিস্তিনের মধ্যে যারা রক্ত ঝরায়, ফিলিস্তিনে যারা রক্ত ঝরায় ওদের চোখের পানি নেই। চোখের পানি শুধু রক্তই ঝরায়। চোখের পানি না থাকার কারণে, ইথন মিথন না মিলার কারণে গ্যাস হয় না। ইথন মিথন না মিললে, নেগেটিভ পজিটিভ সমন্বয় না হলে বাতি জ্বলে না। ঠিক চোখের পানি ও রক্ত সমন্বয় না ইসলামী স্টেট হয় না, হয় না। বুঝতে হবে। দেখা যায় যে আপনার ফিলিস্তিনওয়ালারা শুধু রক্ত ঝরায়, চোখের পানি নাই, ইবাদতের মধ্যে মশগুল নাই। ওই একজনে বলছিল যে মসজিদুল আকসার মধ্যে সব জামার শিবির। কেন কেউর মাথায় টুপি নেই? কেউর মাথায় কি নাই? দেখছো মসজিদুল আকসার মধ্যে সব জামার শিবির, কোনো টুপিওয়ালা নেই। ওই জামা শিবির থাকার কারণেই সেখানে খালি ইহুদিরা তারা মাইর খায়, কাজ হয় না। কারণ চোখের পানি নাই। চোখের পানি নাই। আবার হাজারো জায়গা আছে চোখের পানি, ইবাদত তো আছে, লেকিন কি নাই? জোরে বলেন কি নাই? রক্ত, ঘাম নাই। এই রক্ত এবং ঘাম মুজাহিদদের চোখের থেকে পানি পড়বে, শরীর থেকে রক্ত এবং ঘাম ঝরবে। এই দুই যখন সমন্বয় হয়ে যাবে, ইসলামিক স্টেট কায়েম হয়ে যাবে। আমাদের শায়খ রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন? চরমনায় মুজাহিদরা কাঁদবে, আবার রক্ত ঝরাবে। আমরা ময়দানে রক্ত ঝরাই, আবার জিকিরের মাজলিসে, ইবাদতের মাজলিসে চোখের থেকে পানিও ঝরাই। মাথার মধ্যে পাগড়িও থাকবে, মাঝে মাঝে পাগড়ি কোমরে বসবে, মাঝে মাঝে আল্লাহর সামনে কাঁদতেও হবে, আবার বেঈমানদের সামনে কি হুঙ্কারও ছাড়তে হবে। বোঝাতে পারছি তো ইনশাআল্লাহ? এই সারাসারি বেড়ার মধ্যে আমরা নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। চরমনায় মুজাহিদরা সবসময় মুতাদিল, চোখের পানি শরীরে থেকে। কথা বলেন না কেন? আবার কিছু মুজাহিদ আছে বুজুর্গ হয়ে গেছে, বুজুর্গ হইছে। এই বুজুর্গদের কাজ হবে না। তোমার এই বুজুর্গি ভুয়া বুজুর্গি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কান্নাকাটিও করতেন, আবার বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করতেন। এই আমাদের চরিত্র হওয়া চাই। খবরদার, 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 যারা শুধু জিকির আজকার করবেন, রক্ত ঝরাবেন না।
আবার যারা রক্ত ঝরাবেন জিকির আজকার করবেন না, এটা ঠিক না। বরং চরমরে যারা মুজাহিদ হবে, চোখের থেকে পানিও ঝরবে, শরীর থেকে ঘাম ও রক্ত ঝরবে। আল্লাহ উভয় কাজ করার তৌফিক আমাকে আমাদের সবাইকে দান করেন। আমার